এই মুহূর্তের সবচাইতে গুরুত্বপূর্ণ খবর, তিপ্রামথা বিধায়ক রঞ্জিত দেববর্মা তফসিলি উপজাতি কমিশনের কাছে যেই চিঠি দিয়েছেন, এতেই জনজাতি হাজার হাজার যুবতীর ভবিষ্যৎ কি নষ্ট হতে যাচ্ছে। তিনি এই চিঠিতে স্পষ্ট তুলে ধরেছেন, যেই সমস্ত জনজাতি যুবতীরা ভিন্ন সম্প্রদায়ের যুবকদের বিয়ে করেছেন তাদের এসটি সুবিধা বাতিল করতে হবে। তাহলে এমন অনেক জনজাতি বোনেরা রয়েছে যারা একেবারে বাঙালি থেকে শুরু করে বিভিন্ন জাতির ছেলেদের অর্থাৎ যুবকদের সাথে বিয়ে হয়েছে, তাদের এসটি ফ্যাসিলিটি বাতিল করার দাবি জানিয়েছেন তফসিলি উপজাতি কমিশনের কাছে তিপ্রামথার বিধায়ক রঞ্জিত দেববর্মা। তার এই চিঠি কতটা যুক্তিযুক্ত, কতটা অযৌক্তিক, ঠিক নাকি বেঠিক, সেটার উত্তর দেবেন আপনারা, রাজ্যের 40 লক্ষ জনগণ। যেই জনজাতি যুবতী কোনো বাঙালি ছেলেকে বিয়ে করেছে, তার কিংবা অন্যান্য সম্প্রদায়ের যুবকদের বিয়ে করেছে, এবার সে বিহারি হতে পারে, বুদ্ধ হতে পারে, হিন্দু হতে পারে, মুসলিম হতে পারে, খাসিয়া হতে পারে, যাই হোক না কেন, রঞ্জিত দেববর্মা চিঠিতে স্পষ্ট উল্লেখ করেছেন যে সমস্ত জনজাতি যুবতী ভিন্ন সম্প্রদায়ের যুবকদের সাথে বিয়ে হয়েছে তাদের এসটি সুবিধা বাতিল করতে হবে। এই দাবি রঞ্জিত দেববর্মা চিঠিতে জানিয়ে দিয়েছেন। যেই চিঠি প্রকাশ্যে চলছে অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় চলছে, তিপ্রামথার বিধায়ক যেই কথা লিখেছেন উপজাতি অর্থাৎ তফসিলি উপজাতি কমিশনের কাছে, এই চিঠির সারমর্ম কিংবা গুরুত্ব আপনারা নিশ্চয়ই নিউজ ত্রিপুরা 1 চ্যানেলের মাধ্যমে বুঝতে পারছেন। আপনাদের কি মনে হয়, অবশ্যই আপনারা কি ভাবছেন বিধায়ক রঞ্জিত কি বললেন। এবার যে সমস্ত জনজাতি যুবতী ভিন্ন সম্প্রদায়ের ভিন্ন জাতির যুবকদের বিয়ে করেছেন তাদের ভবিষ্যৎ তাহলে কি হবে? যারা এসটি সার্টিফিকেট দিয়ে ইন্টারভিউ দিচ্ছেন, এসটি সার্টিফিকেট দিয়ে বিভিন্ন সুবিধা ভোগ করছেন, এসটি সার্টিফিকেট দিয়ে বিভিন্ন কাজ করছেন, তাদের ভবিষ্যৎ তাহলে কি হবে? যেহেতু রঞ্জিত দেববর্মা তফসিলি উপজাতি কমিশনের কাছে চিঠি দিয়েছেন, সেই চিঠিতে স্পষ্ট বলেছেন যে সমস্ত জনজাতি যুবতীরা ভিন্ন জাতির যুবকদের বিয়ে করেছেন, যদি কোনো রিয়াং, মক, ত্রিপুরা কিংবা হালাম, নোয়াতিয়া, জমাতিয়া কিংবা দেববর্মা বা যেই কোনো হোক না কেন জনজাতি যুবতী, তারা যদি কোনো বাঙালি যুবকদেরও বিয়ে করে থাকেন, অন্যান্য জাতিভুক্ত যারা রয়েছেন তারা তো রয়েছেনই, যদি কোনো বাঙালি যুবককেও বিয়ে করে থাকেন, তাদের এই যুবতীর এসটি ফ্যাসিলিটি অর্থাৎ জনজাতিদের যে ফ্যাসিলিটি দেওয়া হয়, এসটি কোটা থেকে যে সুযোগ সুবিধা দেওয়া হয়, সেটা বাতিল করার জন্য চিঠি দিয়েছেন তফসিলি উপজাতি কমিশনের কাছে তিপ্রামথা বিধায়ক রঞ্জিত দেববর্মা। এই চিঠির উত্তর কি আসবে সেটা তো সময় বলে দেবে, কিন্তু এতেই কি হাজার হাজার জনজাতি যুবতীর অর্থাৎ উপজাতি বোনের ভবিষ্যৎ কি নষ্ট হবে না? এই প্রশ্ন কিন্তু রাজ্য রাজনীতিতে ঘুরপাক খাচ্ছে, সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। এবার এই সমস্ত জনজাতি যুবতীরা কি করবে, যারা এই এসটি ফ্যাসিলিটি দিয়ে, যারা এই এসটি সার্টিফিকেট দিয়ে কিংবা কোথাও দেখা যাচ্ছে সমাজ মাধ্যমে অর্থাৎ সমাজ কল্যাণ দপ্তরের আন্ডারে হয়তো 2000 টাকা ভাতা পাচ্ছে, কেউ হয়তো একটা কাজ করছে, কেউ হয়তো একটা পার্ট টাইম চাকরি করছে, কেউ হয়তো ইন্টারভিউ দেওয়ার জন্য এসটি ফ্যাসিলিটির মাধ্যমে, এসটি কাস্টের মাধ্যমে হয়তো সে বাঙালিকে বিয়ে করেছে কিংবা অন্য কোনো জাতির সম্প্রদায়ভুক্তকে বিয়ে করেছে, জাতিকে বিয়ে করেছে, কিন্তু তার এসটি ফ্যাসিলিটিটা রয়েই গেছে, অর্থাৎ এসটি কাস্টটা রয়ে গেছে, এসটি নামটা রয়ে গেছে। তো সেটা দিয়ে হয়তো কেউ ইন্টারভিউ দিতে চায়, কেউ হয়তো আগামী দিনে নিজের ভবিষ্যৎ দাঁড় করানোর জন্য এসটি সুবিধাগুলো নিচ্ছে, কিন্তু এই সুবিধাগুলো বাতিল করার যে দাবি জানিয়েছেন, এতে করেই কি হাজার হাজার অর্থাৎ যুবক যুবতীর ভবিষ্যৎ কি নষ্ট হবে না? এতে করেই কি হাজার হাজার যুবক যুবতীর জীবনে কি নেমে আসতে যাচ্ছে? অন্ধকারের আলো থেকে কি অন্ধকারে নেমে আসবে? তারাই বা ভবিষ্যতে কি করবে? এই জনজাতি যুবতীদের যদি সমস্ত এসটি সুবিধা বন্ধ করে দেওয়া হয়, এসটি ফ্যাসিলিটি যদি বন্ধ করে দেওয়া হয়, এসটি সার্টিফিকেট যদি বাতিল করে দেওয়া হয়, তাহলে তারা কি করবে, কি নিয়ে বাঁচবে, কোথায় গিয়ে দাঁড়াবে?
এই জনজাতি যুবতীরা কি করবে, অর্থাৎ এই যে প্রশ্নগুলো উঠতে শুরু করেছে, সোশ্যাল মিডিয়ায় আলোচনা চলছে, ঝড় তুলছে রঞ্জিত দেববর্মার এই চিঠি, অর্থাৎ আপনারা কি মনে করছেন? বিধায়ক রঞ্জিত দেববর্মার যেই চিঠি সংবাদ মাধ্যমে অর্থাৎ ভাইরাল হয়েছে, সংবাদ মাধ্যমে আলোচনা চলছে, রঞ্জিত দেববর্মার চিঠি এই মুহূর্তে আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। যেই চিঠি বিধায়ক রঞ্জিত দেববর্মা, তিপ্রামথার বিধায়ক, যিনি চিঠি দিয়েছেন কমিশনকে, অর্থাৎ তফসিলি উপজাতি কমিশনকে, যেই চিঠিতে বলা হয়েছে অর্থাৎ যারা যে সমস্ত উপজাতি বোনেরা রয়েছেন বা উপজাতি যুবতীরা রয়েছেন, অর্থাৎ জনজাতি যুবতী রয়েছেন, তারা ভিন্ন জাতির যুবককে বিয়ে করেছেন, অর্থাৎ তাদেরকে যেন এসটি ফ্যাসিলিটি বাতিল করে দেওয়া হয়, অর্থাৎ এসটি সুবিধা বাতিল করা হয়, এসটি সুবিধা কেটে দেওয়া হয়। অর্থাৎ এই যে বিষয়টা, এটা নিয়ে আপনারা কি মনে করেন? আপনারা কি ভাবছেন? এতে কি জনজাতিদের জন্য ভালো হচ্ছে নাকি জনজাতিদের জন্য খারাপ হবে? এতে করেই কি রাজ্যের যে 14 লক্ষ জনজাতি রয়েছেন তাদের ভবিষ্যতে কোনো প্রভাব পড়বে কিনা, জনজাতি যুবক যুবতীর কোনো অসুবিধা হবে কিনা? এতে করেই কি বাঙালি এবং উপজাতির মধ্যে বা অন্যান্য সম্প্রদায় এবং জনজাতির মধ্যে একটা দূরত্ব তৈরি হবে না, নাকি এর মধ্যে সম্পর্কটা আরও গভীর হতে যাচ্ছে, নাকি জনজাতি এবং অন্য সম্প্রদায়ের মধ্যে একটা বিভেদ তৈরি হতে যাচ্ছে? রঞ্জিত দেববর্মাকে সেই বিভেদটা তুলে ধরলেন, নাকি অন্য কোনো কারণ রয়েছে? এর সাথে কি জনজাতিদের কোনো স্বার্থ সংশ্লিষ্ট বিষয় রয়েছে? এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবেন আপনারা। তবে আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে। থাকুন নিউজ ত্রিপুরা 1 চ্যানেলের সাথে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন।